প্রাক্তন উপদেষ্টাই বলছেন যে ওনাদের নাকি অনেকের এক্সিট প্ল্যান আছে। যারা গদি গরম করে বসে আছেন আপনারা, তা আপনাদের সার্ভিসের জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমাদেরকে নিস্তার দেন। শুরুতেই আল্লাহর কাছে প্রার্থনা করছি যাতে উনি আমার কণ্ঠের জড়তা দূর করেন এবং আমি যা বলতে চাই তা যেন এফেক্টিভ কমিউনিকেশন হিসেবে আমাদের শ্রোতারা বুঝতে পারেন, দর্শকরা বুঝতে পারেন। নিরপেক্ষতার ব্যাপারটা অত্যন্ত এক্সপেক্টেড, প্রত্যাশিত, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কি নিরপেক্ষ? তো উনি যে নিরপেক্ষতা দেখাতে ব্যর্থ হয়েছেন, উনি যে স্বজনপ্রীতি দেখান, উদাহরণস্বরূপ উনি যখন পলিটিক্যাল পার্টিদেরকে ডাকেন তখন 3টা দলকে ডাকেন, 2টা পলিটিক্যাল মেইনস্ট্রিম দল আর আরেকটা অনিবন্ধিত একটা রাজনৈতিক দলকে ডাকেন। অনিবন্ধিত হলেও তো তাদের গুরুত্ব রয়েছে, বিশেষ করে এই অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক পটভূমিতে তাদের তো গুরুত্ব রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই গুরুত্বটা এতটাই মানে পারসেপশনে আঘাত করছে যে আগে আমরা একসময় মনে করতাম মুক্তিযুদ্ধ মানে আওয়ামী লীগ, এখন আমরা ভাবি যে জুলাইয়ে যারা কাজ করেছে, যারা প্রাণ দিয়েছে, জুলাইয়ে যারা ত্যাগ, তিতিক্ষা এবং প্রতিবাদ জানিয়েছে তারাই এনসিপি। দুটোই তো ভুল, তাই না? তো এই জায়গাটাতে এসে ডক্টর মোহাম্মদ ইউনূস নিরপেক্ষতা দেখাতে ব্যর্থ হওয়ার কারণে, যখন টপ নিরপেক্ষতা দেখাতে ব্যর্থ হয়, যখন টপ নেপোটিজম শো করে, তখন বটমে তো তাই হবে, এটা ক্যাসকেট করে নিচের দিকে। সুতরাং আজকে যখন আমরা দেখতে পাই যে উপদেষ্টা পরিষদ কিভাবে গঠিত হয়েছিল, এটা একটা এক্স ফাইল। আপনি কি জানেন উপদেষ্টা কীভাবে সিলেক্টেড হয়েছিল? তখন কে কার নাম দিয়েছিল, কার পরিপ্রেক্ষিতে কে কোন দপ্তর পেয়েছে, এটা তো আমাদের কাছে পাবলিক করা হয় নাই। আজ পর্যন্ত উপদেষ্টাদের আয়ের হিসাব আমরা দেখতে পেয়েছি, জনগণ যারা পাইনি। অথচ উনি কিন্তু বলেছিলেন যে উপদেষ্টাদের পুরা হিসাব জানানো হবে। তো এই জায়গাগুলোতে উনি যখন প্রতিবার ব্যর্থ হচ্ছেন, তখন নিচের দিকে এই নিরপেক্ষতাহীনতাটা চলে আসছে। আপনি যখন একটা পলিটিক্যাল পার্টির দুইজন মেম্বার স্টিল উপদেষ্টা হিসেবে সার্ভ করছে এবং একজন রিটায়ার করে গিয়ে পলিটিক্যাল পার্টিটাতে জয়েন করেছে, তখন আপনি আর এখানে নিরপেক্ষতা কীভাবে খোঁজার চেষ্টা করি আমরা? না, যারা দুজন এখনো আছেন তারা তো এখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হননি বা পূর্বেও ছিলেন না। এটা এখন আপনি নিজেকে প্রবোধ দেওয়ার চেষ্টা করলে ঠিক আছে, কিন্তু তারা দুইজন যে আসলে কার সাথে কার পার্ট, এইটা তো অ্যাটলিস্ট রিভিল হয়ে গেছে। বাকি উপদেষ্টাদের রুটি ভাগাভাগির যে ব্যাপারটা আছে ওটা হয়তো আপনি ধরতে পারছেন না, অথবা আমরা যারা জনতা আছি, জনগণ আছি, তারা হয়তো ক্লিয়ারলি জানি না যে এই উপদেষ্টা কোন কোটারির অন্তর্ভুক্ত, কোন দলের প্রপোজালে আসছে। কিন্তু এই দুইজন তো রিভিলড অলরেডি। এর ভিতরে একজন নির্বাচন করবে বলে কাঙ্ক্ষা প্রকাশ করেছে, আরেকজন বলেছে যে সহসা হয়তো নির্বাচন করবে না। তো এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে নিরপেক্ষতার প্রশ্নটা এখানে অবান্তর। আচ্ছা, এখানে খুল্লা এই জিনিসগুলো চলছে, ঠিক আছে? আপনি বলছেন যে এনসিপির এই বিপ্লবে প্রচণ্ড স্টেক আছে। আমি নতুন একটা রাজনৈতিক দল হিসেবে যখন নিবন্ধন প্রক্রিয়ার ভেতর দিয়ে যাচ্ছি, তখন তো আমি করজোরে বলতে চাই যে ওনাদেরকে পুরস্কার স্বরূপ ওই নিবন্ধন প্রক্রিয়াতে আনাই উচিত ছিল না, ঠিক আছে? তাদের ত্যাগের স্বীকৃতি স্বরূপ ওই দলটাকে এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে, মাননীয় প্রধান উপদেষ্টারই তো ওরা রক্ষী বাহিনী, সুতরাং উনি এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে এটা বলতেই পারতেন যে এই দলটাকে নিবন্ধন দিয়ে দেওয়া হোক এবং তাদের কাঙ্ক্ষিত যে প্রতীক আছে শাপলা, সেটাও দিয়ে দেওয়া হোক। আমরা কেউ মাইন্ড করতাম না, কারণ তাদের স্টেক আছে, তারা এখানে রক্ত দিয়েছে। কিন্তু আমরা যারা নতুন পলিটিক্যাল পার্টি আছি তারা তো এই সুবিধাটা চাইনি। আমরা আমাদের মতো করে সেই যে 122টি অফিস স্থাপনের মাধ্যমে প্রসিডিউর মেইনটেইন করে আমরা যেতে চেয়েছিলাম, ওইখানে কেন বাধা দিচ্ছেন? অথবা এই একই পরীক্ষায় যদি তাদেরকে অবতীর্ণ করার জন্য প্রশ্নপত্র দিয়ে থাকেন, তাহলে প্রশ্নপত্র ফাঁস করলেন কেন? আমি এখনও চ্যালেঞ্জ করব যে আমার যে কটা কেন্দ্র ক্লিয়ার করে দিয়ে, ছবি আছে, ভিডিও আছে, এটা দিয়ে নির্বাচন কমিশনে জমা দিয়েছি গতকালকে, এতগুলা কেন্দ্র আমাকে কালকে দেখাক এনসিপি। তাহলে আপনি ওই প্রসেস থেকে শুরুতেই আলাদা করে দিবেন, আর বাকি 10টা দলকে নিয়ে আপনি আবার প্রথম দফা, দ্বিতীয় দফা, তৃতীয় দফা, চতুর্থ দফা হয়েছে। আপনার মাধ্যমে আমি জনগণের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, আমাদের দলীয় নেতাকর্মী যারা আছে তারা কি বেতনভুক কর্মচারী? আপনি 4 বার যখন তাদেরকে মনে করেন যে পরিদর্শন করতে চাইবেন, তারা
এক একজন ঢাকায় যায়, সিলেটে যায়, বিভিন্ন জায়গা থেকে এসে তারপরে তো পলিটিক্স করে, তারা তো সকাল থেকে সন্ধ্যা মতো অফিসে বসে থাকে না, খুবই ফল্টি। তো এই জন্য আমি বলবো যে নিরপেক্ষতার যে আপনি প্রশ্ন তুলেছেন তা ভীষণভাবে ব্যাহত হয়েছে, ভীষণভাবে ব্যাহত হয়েছে। এখন আমরা নিরপেক্ষতার চাইতেও ন্যূনতম ইনসাফ চাচ্ছি, উই আর ফাইটিং ফর দ্যাট। এবং আনফর্চুনেট যে এখন আজকের পত্রিকায় দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাকি জাতিসংঘের মহাসচিবের যে প্যানেল আছে ওখানে নাম আসার সম্ভাবনা আছে। আমরা চাই স্যার, সামনে নির্বাচনের ডেট ডিক্লেয়ার করেছেন, এখন আর পক্ষতা নিরপেক্ষতার হিসাব করার দরকার নেই। যারা গদিম গরম করে বসে আছেন আপনারা, তা আপনাদের সার্ভিসের জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমাদেরকে নিস্তার দেন, কেয়ারটেকার গভর্নমেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করে দিয়ে এই যে এখন মানে নির্বাচনের সময় এত বড় উপদেষ্টা পরিষদের দরকার নাই। যার যার এক্সিট প্ল্যান আছে, প্রাক্তন উপদেষ্টাই বলছেন যে ওনাদের নাকি অনেকের এক্সিট প্ল্যান আছে,